আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। দেখেন, ৪ টা ইসিম নাকারাকে নসব দেবে তামিজের ভিত্তিতে। সেখান থেকে একটা হলো ১১ থেকে ৯৯ পর্যন্ত সংখ্যাগুলা। এগুলো তামিজকে নসব দেবে। তামিজটা মুফরদ হবে, নসব হবে। ১১ থেকে ৯৯ প্রত্যেক সংখ্যা। তবে এগুলা আমি ১১ থেকে ৯৯ সংখ্যাগুলো গঠন কিভাবে, এগুলোর ব্যবহার কিরকম হবে, এগুলা কি তা সহ হবে নাকি তা বিহীন হবে, কখন মুজাক্কার নেব কখন মুআন্নাস নেব, এগুলোর পদ্ধতি বর্ণনা করতেছে আমাদেরকে। তো পদ্ধতির মধ্যে এখানে ৪টি পদ্ধতি বর্ণনা করবে। কয়টি পদ্ধতি? ১১-১২ ক্ষেত্রে কিরকম বলবো, সংখ্যাগুলাকে কিরকম নেব। ১১-১২ ক্ষেত্রে ১৩ থেকে ১৯ পর্যন্ত এক পদ্ধতি। কয় পদ্ধতি হয়েছে? ২। ১১-১২ এক কায়দা, ১৩ থেকে ১৯ পর্যন্ত আরেক কায়দা। এরপরে ২১-২২, ৩১-৩২, এভাবে যেতে যেতে ৯১-৯২, ১ আর ২ বাড়বে যে, মানে ২০, ৩০, ৪০, ৫০, ৬০, ৭০ পর্যন্ত ১ আর ২ বাড়বে। এগুলোর জন্য এক কায়দা বলবে। আর ২০, ৩০, ৫০, ৫০ এগুলোর সাথে ৩ থেকে ৯ পর্যন্ত সংখ্যাগুলো এগুলো মিলিত হলে এগুলোর জন্য এক কায়দা। তার মানে ২৩ থেকে ১৩ থেকে না, ১৩ থেকে তারা শেষ। ২৩ থেকে ২৯, ৩৩ থেকে ৩৯, এভাবে যেতে যেতে ৯৩ থেকে ৯৯ পর্যন্ত কয়টা কায়দা বলবে? ৪টা কায়দা এখানে বলবে মুসান্নিফে। ১১ থেকে ৯৯ পর্যন্ত এগুলোর ব্যবহারের কয়টা কায়দা বলবে? ৪টা কায়দা। এগুলো সবগুলো তামিজ নসব হবে, এটা আগে বলে দিয়েছে। এখন এগুলোর মধ্যে মুজাক্কার ব্যবহার করবো না মুআন্নাস ব্যবহার করবো। তা আমরা একটা সূত্র মনে রাখলে হয়ে যাবে। এটা কি? যে এগুলোর মধ্যে ১ আর ২ আছে। যেমন ১১-১২ বললে ১-২ নাই? আছে কি নাই? ১-২। ২১ আর ২২ বললে ১-২ আছে কি নাই? ৯১-৯২ বললে ১-২ আছে কি নাই? যেগুলোর মধ্যে ১ আর ২ আছে সেগুলোর মধ্যে ১ এবং ২ আছে, সেগুলোর মধ্যে আদদের প্রথম অংশটা মাদুদের মিল থাকবে। এগুলো আমরা আদদ নেব যে মাদুদ অনুযায়ী। আদতকে মুজাক্কার না মুআন্নাস এটা নেব যে মাদুদ অনুযায়ী। মাদুদ মানে মুমাইয়িজ অনুযায়ী, তামিজ অনুযায়ী, যাকে গণনা করবে সেটা অনুযায়ী। যাকে গণনা করবে এটা যদিও বা ব্যবহারের মধ্যে লাস্টে আছে, শেষে, কিন্তু জেহানের মধ্যে সেটা আগে না। আমি যাকে গণনা করবে সেটা আগে না, আমি টাকা গণনা করব, টাকাটা হচ্ছে আগে। কত টাকা এটা হচ্ছে পরে। জেহানের মধ্যে আগে কোনটা? যাকে গণনা করবো সেটা। তো মাদুদকে দেখে আমাদেরকে আদত নিতে হবে। তা আদত এটা কিভাবে নেব? মাদুদকে দেখে। মাদুদ মুজাক্কার হলে কিরকম নেব, মুআন্নাস হলে কিরকম নেব। এখন ১ এবং ২ যে সংখ্যার মধ্যে আছে, ১১-১২ মধ্যে ১-২ আছে, ২১-২২ মধ্যে আছে, এভাবে ৯১-৯২ মধ্যে ১ আর ২ আছে কি নাই? ১ আর ২ যেখানে আছে সেখানে আদদের প্রথম অংশটি মাদুদ অনুযায়ী হবে। আদদের প্রথম অংশটি মাদুদ, দ্বিতীয় অংশ সব সময় অনুযায়ী। এটা ১-২ কোনো ভাগ নেই। দ্বিতীয় অংশ যেটা আছে সেটা সব সময় মাদুদ অনুযায়ী। মুজাক্কার হলে মুজাক্কার, মুআন্নাস হলে মুআন্নাস। ঠিক আছে? আর যদি ১-২ যেখানে আছে, প্রথম অংশটা অনুযায়ী হবে মাদুদের। তাহলে প্রথম অংশ ১-২ হওয়ার কারণে অনুযায়ী হয়েছে, আর দ্বিতীয় অংশটা সব সময় অনুযায়ী। তার মানে দুটো অংশ মিল থাকবে আর কি। দুটো অংশ মিল হয়ে গেছে না? দ্বিতীয় অংশ সব সময় মিল। তার মানে ১-২ এর মধ্যে মিল থাকবে না? আর ১-২ যেখানে আছে সেখানে ১-২ হওয়ার কারণে প্রথম অংশ মিল। তাহলে প্রথম অংশ মিল, দ্বিতীয় অংশ মিল। আর যেখানে ১ আর ২ নাই, যেমন ১৩ এর মধ্যে কি ১-২ আছে? ১৯ এর মধ্যে কি ১-২ আছে? যেখানে ১ আর ২ নাই, প্রথম অংশটা মাদুদের বিপরীত হবে, দ্বিতীয় অংশ মিল থাকবে, প্রথম অংশটা মাদুদের। ঠিক আছে? তাহলে এই নিয়মটা রাখলে মনে থাকলে আমাদের, এখন মুসান্নিফ যে কায়দা বলুক না কেন সবসময় এরকম বলবো আর কি। ১ আর ২ এর ক্ষেত্রে উভয় অংশ মুজাক্কর, তো উভয় অংশ মুজাক্কর হবে না। ১ আর ২ এর ক্ষেত্রে দ্বিতীয় অংশ তো সবসময় মিল, এ কারণে মিল। প্রথম অংশটা ১ আর ২ আছে, এই কারণে মিল, তো উভয় অংশ মুজাক্কর না। এরপরে বলবে ১৩ থেকে ১৯ পর্যন্ত প্রথম অংশটা বিপরীত হবে। তো ১৩ থেকে ১৯ পর্যন্ত এখানে যেহেতু ১ আর ২ নাই, এই কারণে প্রথম অংশ বিপরীত। আর দ্বিতীয় অংশ একই রকম হবে মুজাক্করের জন্য, মুজাক্কর মুআন্নাসের জন্য, কারণ দ্বিতীয় অংশ তো সবসময় মিল। ঠিক আছে? এভাবে ২১ আর ২২ এর ক্ষেত্রে আর কি কায়দা বলবে? ২১ আর ২২ এর ক্ষেত্রে কি বলবে? প্রথম অংশ মিল, কারণ ২১ আর ২২ এর মধ্যে ১-২ আছে কি নাই? আর দ্বিতীয় অংশ ২০, ৩০ যেগুলো আছে এগুলো তো কোনো পরিবর্তনই নাই। মুজাক্কর মুআন্নাসের জন্য সমান। মুজাক্করের জন্য ২০, মুআন্নাসের জন্য মুজাক্করের জন্য ৩০, মুআন্নাসের জন্য ৩০, এগুলো পরিবর্তন নেই। কেমন? তাহলে প্রথম অংশ ১-২ হলে পরিবর্তন হবে, ১-২ না থাকলে ব্যতিক্রম হবে। আর ১-২ হলে ঠিক থাকবে, ১-২ না হলে ব্যতিক্রম হবে। ঠিক আছে? এই কায়দাটা বলা হচ্ছে, দেখেন। ফাইন কানাল মুমাইয়িজু, অতঃপর যদি মুমাইয়িজ ইয়াতে জাদ দিয়ে ইসমে ফাইল সন্দেহ দূরকারী, মানে সংখ্যার পরে যেটা থাকবে সেটা সংখ্যা হলো মুমাইয়াজ, সন্দেহ যেটা দূর করবে এটা মুমাইয়িজ, এবং মুমাইয়াজ আর মুমাইয়িজ মিলে যাবে বিদায় আমরা দ্বিতীয় যেটা থাকে এটাকে তামিজ বলি। কি বলি? তামিজ, মাসদার। তো মাসদার বা মানে ইসমে ফাইল, মাসদার বা মানে কি, এটাকে আমরা তামিজ বলি আর কি। তো তামিজ এটা মূলত মুমাইয়িজ, মুমাইয়াজ আর মুমাইয়িজ মিলে যাবে বিদায় একটাকে তামিজ বলি, যে তামিজ বা মানে মুমাইয়িজ। ঠিক আছে? তাহলে আগেরটা হলো মুমাইয়াজ, পরেরটা হলো মুমাইয়িজ। মানে যাকে গণনা করবো, যেটাকে মাদুদ বলা হয়, যেটাকে মুবাইয়িন বলা হয়, যেটাকে তামিজ বলা হয়, মুমাইয়িজ বলা হয়, সবগুলো একই নাম তার। আচ্ছা,
ফাইন কানাল মুমাজ্জিজু, যদি মুমাজ্জিজটা হয় মুযাক্কারন, কি মুযাক্কার, মুমাজ্জিজ যদি মুযাক্কার হয়, আপনি যাকে গণনা করবেন মাদুদ, এটা যদি মুযাক্কার হয়, ফাতরিকুত তারকিব, তাহলে তারকিবের পদ্ধতি ফি লফজি আহাদিন, কার সাথে, অথবা ফি লফজি আহাদুন, এরা বেহাকাই দিয়ে আহাদুনের সাথে, হ্যাঁ ওয়াহেদ না আহাদ, কারণ তারকিবের সাথে হলে আহাদ পড়তে হবে, তারকিব বিহীন হলে ওয়াহেদ পড়তে হবে। আগের হাসিতে আমরা বললাম না, তারকিবের সাথে সহজের জন্য ওয়াহেদের জায়গা কি আহাদ, ওয়াহিদাতুনের জায়গা কি ইহদা, এবার তারকিবের মধ্যে। আর একাকী যদি হয় রজুলুন ওয়াহিদুন, এখন তো একাকী না, একের সাথে কি মিলবে এটা এখন বলবে তো। আচ্ছা, তাহলে ফি লফজি আহাদুন, এরা বেহাকাই আহাদুন শব্দের মধ্যে, ওয়া ইসনানে, এবং দুই শব্দের মধ্যে, মা আশারিন, কার সাথে, তাহলে এক এবং দুই আশারুন শব্দের সাথে, তার মানে 11-12 না, এক আর দুই আশারুন শব্দের সাথে হলে কত হয় 11-12, এক যদি আশারুনের সাথে হয় 11, দুই যদি আশারুনের সাথে হয়, আর এক কথা 11 এবং 12 ক্ষেত্রে তুমি বলবে 11-12 ক্ষেত্রে তারকিবের পদ্ধতি, 11-12 ক্ষেত্রে তারকিবের পদ্ধতি আন তাকুলা, তোমার বলা আহাদা আশারা রজুলান, তারকিবের পদ্ধতি হলো তোমার বলা আহাদা আশারা রজুলান ওয়া ইসনা আশারা রজুলান। ঠিক আছে, তাহলে আমরা যেটা নিয়ম বলেছি সে অনুযায়ী দেখেন, যেহেতু এক আর দুই আছে, মাদুদ হলো রজুলান, রজুলান মুজাক্কর যে আহাদা মুজাক্কর, রজুলান মুজাক্কর হওয়ার কারণে ইসনা মুজাক্কর, ঠিক আছে, ইসনাতা অথবা চিন্তা মুয়ান্নাস যে, আচ্ছা তো মুজাক্কর হয়েছে। আর দ্বিতীয় অংশটা সবসময় মিল, রজুলান মুজাক্কর বিদায় আশারা মুজাক্কর তো হবেই, রজুলান মুজাক্কর বিদায় আশারা মুজাক্কর হয়েছে উভয়ের মধ্যে। আর মুসান্নেফে যেটা বলেছে এটাও একই রকম, 11-12 ক্ষেত্রে উভয় অংশ মুজাক্কর যদি মাদুদ মুজাক্কর হয়, আর মাদুদ মুয়ান্নাস হলে উভয় অংশ মুয়ান্নাস বি তাযকিরিল জুজআইনি, উভয় অংশ মুজাক্করের সাথে, ওয়াইন, ঠিক আছে, ওয়াইন কানা মুআন্নাসান, যদি মাদুদটা মুয়ান্নাস হয়, মাদুদ যদি কি হয়, ফাতাকুলু, অথবা তুমি বলবে ইহদা আশারাতা ইমরাতান, মুয়ান্নাস হলে কি বলবেন ইহদা আশারাতা, যেটা এক আর দুই আছে, প্রথম অংশ মুয়ান্নাস হবে, ইহদা মুয়ান্নাস কিনা, আর দ্বিতীয় অংশ সব সময় মিল থাকবে, ইমরাতান মুয়ান্নাস যে আশারাতা মুয়ান্নাস, তো এখানে উভয় অংশ কি মুয়ান্নাস। আচ্ছা, ওয়া ইসনাতা আশারাতা ইমরাতান, ইসনাতা মুয়ান্নাস না, ইসনাতা আশারাতা ইমরাতান বিতানিসিল জুজআইন, বিতানিসিল উভয় অংশ মুয়ান্নাসের সাথে। তাহলে 11-12 নিয়ম বুঝছেন তো না, 11-12 ক্ষেত্রে মাদুদ যদি মুজাক্কর হয় উভয় অংশ মুজাক্কর, মাদুদ যদি মুয়ান্নাস হয় উভয় অংশ মুয়ান্নাস। 11 এবং 12 এর ক্ষেত্রে, কোন ক্ষেত্রে 11 এবং 12 এর ক্ষেত্রে উভয় অংশ মুজাক্কর এবং মুয়ান্নাস হবে। আচ্ছা, ওয়া তরিকু তারকিবি গায়রিহিমা, এই দুইটা ব্যতীত মানে আহাদ আর ইসনান, এই দুইটা ব্যতীত বাকিগুলো তারকিবের সাথে, বাকিগুলো কত পর্যন্ত আছে, ইলা 9 পর্যন্ত, তাহলে 1 2 4 9 পর্যন্ত, মানে 3 থেকে 9 পর্যন্ত, 3 থেকে 9 পর্যন্ত এগুলো তারকিবে মা আশারিন, কার সাথে, 3 থেকে 9 পর্যন্ত এগুলো যখন আশারুনের সাথে মিলবে, তার মানে কত হবে 13 থেকে 19 হবে, 13 থেকে 19 পর্যন্ত এগুলো তারকিবের ক্ষেত্রে বলবে, এগুলো তারকিবের ক্ষেত্রে, এগুলো তারকিবের পদ্ধতি, সেগুলো তারকিবের বা তরিকু তারকিবি গায়রিহিমা, এই দুইটা ব্যতীত বাকিগুলো তারকিবের পদ্ধতি ইলা 9 পর্যন্ত, এই দুইটা ব্যতীত কত পর্যন্ত, 1 2 ছাড়া যদি 9 পর্যন্ত হয়, 3 থেকে 9 এগুলো তারকিব মা আশারিন, কার সাথে, তার মানে 3 থেকে 9 পর্যন্ত এগুলো যখন আশারুনের সাথে মিলবে 13 থেকে 19 হয়, 13 থেকে 19 এগুলো তারকিবের পদ্ধতি আন তাকুলা, তোমার বলা ফিল মুজাক্কারি, মুজাক্কারের ক্ষেত্রে সালাসাতা আশারা রজুলান, সালাসাতা আশারা রজুলান যেহেতু মুজাক্কর, আবার 13 মধ্যে তো 1 2 নাই, তা আমরা নিয়ম বললাম কি 1 2 যেখানে নাই এখানে প্রথম অংশ বিপরীত হবে, যেহেতু রজুলান মুজাক্কর আশারাতা সালাসাতা মুয়ান্নাস, আর দ্বিতীয় অংশটা একই রকম থাকবে। ঠিক আছে, ওয়া আরবাআতা আশারা রজুলান, এভাবে যেতে যেতে ইলা 9 আশারা রজুলান, কত পর্যন্ত 19 পর্যন্ত। আবার এগুলো সবগুলো ফাতার ফর মামনি 11 থেকে 19 পর্যন্ত, 12 এর প্রথম অংশ ব্যতীত, এগুলো তো আমরা নাহবে মিলে পড়েছি। ঠিক আছে, এখানে সবগুলোর মধ্যে জবর হচ্ছে যে। আচ্ছা, এবং 19 পর্যন্ত বলবেন। এরপরে দেখেন, আচ্ছা এভাবে বলবেন মানে বিতানিসিল জুজিল আউয়ালি, প্রথম অংশ মুয়ান্নাসের সাথে, প্রথম অংশ, ওয়া তাযকিরিল জুজিস সানি, দ্বিতীয় অংশ মুজাক্করের সাথে, মাদুদ মুজাক্কর হলে, ওয়া ফিল মুআন্নাসি, মুআন্নাসের ক্ষেত্রে সালাসা আশারাতা ইমরাতান, কি বলবেন সালাসা আশারাতা ইমরাতান, সালাসা বিপরীত হয়েছে কেন, যেহেতু 13 মধ্যে 1 আর 2 নাই, প্রথম অংশ বিপরীত হয়েছে, দ্বিতীয় অংশ আশারাতা মুআন্নাস কেন, ইমরাতান মুআন্নাস এই কারণে, ওয়া আরবাআ আশারাতা ইমরাতান, এভাবে যেতে যেতে ইলা 9 আশারাতা ইমরাতান বিতাযকিরিল জুজিল আউয়ালি, প্রথম অংশ মুজাক্করের সাথে, ওয়া তানিসিল জুজিস সানি, দ্বিতীয় অংশ মুআন্নাসের সাথে। তাহলে আমরা জানলাম 13 থেকে 19 পর্যন্ত মাদুদ মুজাক্কর হলে
প্রথম অংশটা মুয়ান্নাস হবে, মাদুদ মুয়ান্নাস হলে প্রথম অংশটা মুজাক্কর হবে, মানে বিপরীত হবে 13 থেকে 19 পর্যন্ত। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন এখানে একটা 3 নম্বর হাসিয়া দেওয়া আছে। এর আগে আতা আশারা রজুলানে গিয়ে 3 নম্বর একটা হাসিয়া দেওয়া আছে, ইহেদা আশারাতা। এখানে ইহেদা আশারাতা 11 এর মধ্যে 3 নম্বর একটা হাসিয়া দেওয়া আছে, বাহালতে তারকিব। ইহেদা আশারাতা, এটার মধ্যে 3 নম্বর একটা হাসিয়ার মধ্যে দেখেন বাহালতে তারকিব, তারকিবের অবস্থায় লব্দে আশারা, এমনি আশারাতুন তারকিব না হলে আশারাতুল ইজালিন এখানে না, তারকিবের মধ্যে যেমন নাকি ইহেদা আশারাতা, ইসনাতা আশারাতা, এরপরে সালাসা আশারাতা, আরবা আশারাতা, তারকিবের মধ্যে না। তারকিবের ক্ষেত্রে আশারাতুন শব্দটা এটার মধ্যে বনে তামিম শিন কু কাসরা দেতে হে, বনে তামিমে শিন কে জেদ দে, মানে আহাদা ইহদা আশারাতা না পড়ে তারা ইহদা আশিরাতা পড়ে। কি পড়ে? বনে তামিমে আশারাতুন শব্দটি যখন তারকিবের মধ্যে হবে তখন তারা সেটাকে কি দে? জেদ দে। কি পড়ে? ইহদা আশিরাতা, ইসনাতা আশিরাতা, সালাসা আশিরাতা, আরবা আশিরাতা, এভাবে তিসআ আশিরাতা, এভাবে তারা কি দে? জের দে। কে যে বনি তামিমে, তাকে তাওয়ালি চাহার ফাতাহাল লাজেম না আয়ে, যাতে পরস্পর ধারাবাহিক ভাবে 4টি পাতা লাজেম না আসে। আশারাতা বললে 4টা জবর না, আশারাতা 4টা কি? যাতে ধারাবাহিক ভাবে লাগাতার 4টা পাতা না হয়, সে কারণে বনি তামিমে মাঝখানে যারা শিন, শিনের মধ্যে জেদ্দে আশিরতা পড়ে। কি পড়ে? আচ্ছা, তো ধারাবাহিক ভাবে 4 পাতা একসাথে হলে কি হবে? जो तरकीब के साथ मुजब सिकिल है, যারা তারকিবের মধ্যে বারিক আবশ্যক করে। এমনি আশারাতা পড়লে সমস্যা নাই, আশারাতু পড়লে সমস্যা নাই। তারকিবের মধ্যে যদি শিন কে জবর দিই তাহলে হামজা শিন এগুলোর মধ্যে সবগুলোতে জবর, 4টির মধ্যে জবর হয়ে যাওয়াটা তারকিবের মধ্যে বাড়ি হয়। তারকিবের মধ্যে কি হয়? বাড়ি হয়। এটা যখন আরেকটা শব্দের সাথে মিলবে এটার মধ্যে বাড়ি হয়, সে কারণে বনি তামিমে শিনকে জেদ দিয়েছে, আশিরতা পড়েছে। কি পড়েছে? জেসে ইহদা আশারাতা, তারা করে কি? ইহদা আশিরতা, ইসনাতা আশিরতা। ঠিক আছে? ইয়া তাওয়ালি 5 ফাতাহাত, অথবা পরস্পর 5টি হরকত যেন একসাথে হয়ে না যায়। এখানে তো 4 হরকত পরস্পর। ইহদা আশারাতা কয়টা হরকত হয়েছে? জবর কয়টা হয়েছে? 4টি। এরপরে যদি বলা হয় ইসনাতা আশারাতা, এখানে কয়টা হয়েছে? 4টি। কারণ ইহদা যেটা আছে, ইহদার মধ্যে তো লাস্ট আলিফ, লাগাতার 4টে ফাতা হয়নি। ইসনাতার মধ্যে তো লাস্ট আলিফ, লাগাতার 5টি হয়নি, 4টে হয়েছে যে না। আবার অন্যগুলোর সাথে যদি মিলাই, যেসে সালাসা আশারাতা, সালাসা, তাহলে সালাসা আশারাতা বললে লাগাতার ফাতা কয়টা হয়েছে? 5টা হয়েছে না? সালাসা আশারাতা, আশারাতার মধ্যে কয়টি? আবার সালাসার মধ্যে কয়টি? সালাসা সার মধ্যে একটি, লামের পরে তো আলিফ আছে, এটা সাকিন হয়ে গেছে, মাঝখানে ফাসালা চলে আসছে, সাথে জবর, ওদিকে আশারাতা 4টার মধ্যে জবর, তাহলে লাগাতার 5টির মধ্যে হয়ে গেছে না। লাগাতার 5টি হরকত যেন একসাথে হয়ে না যায়। ইয়া তিসআ আশারাতা, এখানেও দেখেন লাগাতার 5টার মধ্যে হয়ে যাচ্ছে। কে যে ইনমে 5 ফাতাহাত কি তাওয়ালি লাজিম আতি হে, এগুলোর মধ্যে 5টি লাগাতার ফাতা হয়ে যাওয়াটা লাজিম আসতেছে। 4 ফাতাহাল লব্দে আশারাকে, 4টে হলো যে আশারান শব্দের, আশারাতুন শব্দের, আশারাতা শব্দের। আর এক জুজে আউয়াল কে আখের কা, আরেকটা হলো জুজে আউয়াল সালাসা, সা যেটা আছে জুজে আউয়ালের শেষের। और आहले हजा শিন কো সাকিন পড়তে হয়, বনি তামিমে তো জেদ্দে আহলে হাজাজের তারকিবের মধ্যে শিনকে সাকিন পড়ে, মানে তারা পড়ে যে কি? ইহদা আশরাতা। কি পড়ে? তাহলে আহলে হাজাজের শিনের মধ্যে সাকিন দে। আচ্ছা, के तवाली से पैदा शुदे सिकी सुकुन से जायल होगा ना কাসরা সে। তারা বলতেছে কি? যেটা লাগাতার 4টে হরকত একসাথে হয়ে যাওয়ার কারণে যে বাড়ি হলো, বাড়ি এটা দূর হবে যে সাকিন দিলে, হরকত দিলে দূর হবে না, কারণ হরকত তো নিজেই বাড়ি। তো বাড়ি কি বাড়ি দিয়ে দূর করা যাবে? বাড়ি দূর করার জন্য কি লাগবে? হালকা লাগবে, তা হালকা তো সাকিন। ঠিক আছে? সে কারণে জেদ দিলে তো দূর হবে না, এখানে আহলে হাজাজে কি দিয়েছে? সাকিন দিয়েছে, আশরাতা পড়েছে, কাসরা আছে। কিউকে সুকুন ফাতা সে আহফ হে, ফাতা থেকে সাকিনটা হলো হালকা, ফাতা থেকে সাকিনটা কি? হালকা। আর ফাতা কাসরা আছে, ফাতা যেটা আছে সেটা কাসরা থেকে হালকা, ফাতা কাসরা থেকে হালকা না। এখন আমি যদি বারে হয়েছে কারণে জেদ দিই, তার মানে আরো যেটা বেশি বাড়ি সেটা দিয়েছি, এরকম না, ফাতাটা হালকা ছিল আগে থেকে। আচ্ছা, তো কাসরা দেনে কি सूरत में, কাসরা দেওয়ার सूरते इजाला ये सिकिल बिस सिकिल लाजिम आएगा, বাড়ি দিয়ে বাড়িকে দূর করাটা লাজিম আসবে। জবর 4টা জবর হওয়ার কারণে ভারী। এখন আমি যদি জের দিই তো জেরও তো বাড়ি, তো বাড়ি দিয়ে বাড়িকে দূর করাটা আবশ্যক হয়ে যাচ্ছে না, সেটা লাজিম আসবে। আর কবি বাজ হযরত, আচ্ছা এখন দুটা মত রয়েছে। বনু তামিমে তারকিবের মধ্যে আশারাতা এর সিনকে জের দিয়েছে, আহলে হাজাজে সাকিন দিয়েছে, বনু তামিমে পড়েছে আশিরতা।
আর আহলে হেজাজে পড়েছে আশরতা। আবার কোন কোন হজরাতে বাস হজরাত ফাতা বাকি রাখতে হয়, তারা ফাতাকে বাকি রেখেছে। কাকে বাকি রেখেছে? এবার আশারাতা পড়েছে, ইহেদা আশারাতা এবার পড়েছে। বা ইন খেয়ালকে তারকিব কু সিকিল মে দখলতা। আচ্ছা, এখানে বাড়ি হওয়ার কারণ কি? শুধুমাত্র লাগাতার 4টি হরকত ফাতা একসাথে হয়ে যাওয়া নাকি তারকিবের মধ্যে হওয়া? তারকিবেটা বাড়ির মধ্যে দখল আছে কি নাই? যারা বলেছে বাড়ি, তারাও তো বলেছে তারকিবের মধ্যে বাড়ি। এমনি একাকিত্ব সাকিন দেয়নি, সাকিন দিয়েছে কোথায়? তারকিবের মধ্যে। তারকিবটা বাড়ির মধ্যে দখল আছে কি নাই? আছে। আউর वो आरजी चीज है। আর তারকিবটা হলো আরজি বিষয়। আল আওয়ারিজু লা তুতাবার, আরজি বিষয় কি হয় না? গণ্য হয় না, এটা এতবার হয় না। আচ্ছা, জিসকা এতবার নেই, আরজি বিষয় কি নেই? এতবার নাই। চুনঞ্চে ইসনাতা আশরাতা আইনা, ইসনাতা আশারাতা আইনা, যেমনি ভাবে কোরআনের মধ্যে জবর দিয়ে আছে, জবর দিয়ে না তিনটা পড়া যাবে। ইসনাতা আশরাতা আইনা, এটা রেওয়ায়েত আছে। ইসনাতা আশিরাতা আইনা, ইসনাতা এরপরে আশারাতা আইনা। বাহার সে বুজু পড়া গিয়া হে, এটা কি তিন পদ্ধতি কি হয়েছে? পড়া হয়েছে, তার মানে আশারাতাও করা যায়। আচ্ছা, লেকিন ফসি লুগাত আহলে হেজাজ হি হে। ফসি লুগাত হলো আহলে হেজাজে যেটা আছে, তারা কি বলেছে? আহলে হেজাজে साकिन करते आश्रता, এটা হলো ফসি লুগাত। इसी वास्ते कुरान কিরাআতে মুতাওয়াতিরা মে সুকুন है, এই কারণে কিরাআতে মুতাওয়াতিরার মধ্যে সাকিনের সাথে আছে। और শাযা মে কাসরা और ফাতা, কিরাআতে শাযার মধ্যে জার দিয়ে জবর দিয়ে আছে, কিরাআতে মুতাওয়াতিরার মধ্যে কি দিয়ে আছে? সাকিনের সাথে আছে। কারণ আহলে হাজাজে যেটা বলেছে এটাই হচ্ছে কি, এটা হলো প্রসিদ্ধ, এটা হলো ফসি। আর বাকি যেগুলো আছে এগুলো শাজ আর কি, জবর দেওয়া অথবা জেদ দেওয়া, এগুলো হলো শাজ। আচ্ছা, এটা বুঝছেন তো না? আচ্ছা, আরেকটা প্রশ্ন যে সিন দিয়ে পরে ইসনাতা আশারাতা কি তামিজ হামেশা মুফরদ মনসুব হতি है না? 11 থেকে 19 পর্যন্ত এগুলো তামিজ জামা হয় না, তাসনিয়া হয় না, মুফরদ হবে। যে এগুলো তামিজ কি হবে? মুফরদ হবে। জেসে ইস আয়াত মে, যেমনি ভাবে যে আগে উল্লেখ করা হয়েছে আইনা, এটা ওয়াহাদ হয়েছে, উয়ুন আনতে হয়নি, এটা ওয়াহাদ হবে, নসব হবে, ওয়াহাদ হবে। লেকিন ये কায়দা, কিন্তু এই কায়দাটা ইস আয়াত সে মনকুত হো जाता है, এই আয়াতের মাধ্যমে এটা ভেঙে যাচ্ছে। এটা কিভাবে? কোরআন শরীফের মধ্যে আছে ওয়াকাত আনাহুমুস নাতাই আশরাতা আসবাত, আশরাতা আসবাতন। এখন আসবাতন যেটা আছে সেটা হলো ইসনাতাই আশরাতা এর কি? ইসনাতাই আশরাতা এর তামিজ হলো আসবাতান, সাবতুনের জামা। এখন 11 থেকে 99 পর্যন্ত এগুলোর তামিজটা মুফরদ হয়, কিন্তু আসবাতনটা মুফরদ হয়নি, জামা হয়ে গেছে। কিউকে আসবাত জামা হয়, কেননা এটা কি আসবাত, কিন্তু আমাদের কায়দা 11 থেকে 99 পর্যন্ত তামিজটি মুফরদ হবে, সেটা এই আয়াত দ্বারা কি হয়ে গেছে? ভেঙে গেছে। কারণ এখানে 12 এর জন্য মুফরদ হয়নি, জামা হয়েছে। আচ্ছা, জবাব দিচ্ছি কি দেখেন, আসবাত তামিজ নেহি, এখানে আসবাতটা কি নয়, বলকে ये ইসনাতা আশারাতা সে বদলে কুল হে। ইসনাতাই আশারাতা যেটা আয়াতের মধ্যে আছে হালতের নসবে, এটা মফুল হয়েছে ওয়াকাত অনা থেকে, এখান থেকে এটা বদলে কুল হয়েছে। আসবাতান এটা কি হয়েছে? বদলে। আর তামিজ ফিরকাতান মাহদুফ হে, এখানে ইসনাতাই আশরাতা ফিরকাতান, ফিরকাতান এটা কি আছে? মাহজুব আছে। আচ্ছা, আগর ইয়ে তামিজ হতা, যদি আসবাতন এটা তামিজ হতো তো আদত কি তাজকির লাই যাতে, তাহলে আদতকে মুজাক্কর নেওয়া হতো। কারণ আসবাত এটা সাবতুনের জামা, সাবতুনটা মুজাক্কর, তাহলে এখানে কি ইসনাতাই হতো? ইসনাই হতো। ওদিকে আশারাত, আশারাতার জায়গায় আশারও হতো, এরকম হতো। আর ইসনা আশারা কাহা যাতা, ইসনা আশারা বলা মানে ওটাতে হালকা সব ইসনাই আশারা বলা হতো। ঠিক আছে। আচ্ছা, आदत को वाहिद के एतबार से लाया जाता है, কারণ আদত কে নেওয়া হয় কিসের এতবারে? ওয়াহিদ কি মুজাক্কার না মুআন্নাস? কুল্লু জামিন মুকাসসার আলা হুকমি সে এতবারে নেওয়া হয় না। আচ্ছা, और वाहिद साबतुन मुजक्कर है और तमीज मुफरद होती है, এবং তামিজও মুফরদ হয়, क्योंकि आदत मुरक्कब की तमीज मुफरद हुआ करती है, আদত মুরাক্কাবের তামিজ কি হয়? মুফরদ হয়। সে কারণে এখানে লাস্টে মুফরদ হতো, আসবাতান হতো না, সাবাতান হতো। যেটা আসবাতান হয়েছে প্রমাণ হলো এটা তামিজ নয়, তামিজটা কি আছে? উজ্জ আছে, তামিজটা এখানে কি আছে? আচ্ছা, এখন আমরা কি কায়দা করলাম? 11 এবং 12 এর কায়দা। কিসের কায়দা? 11 এবং 13 থেকে 19 পর্যন্ত কায়দা। 13 থেকে 19 পর্যন্ত কায়দার মধ্যে আরেকটা শব্দ আছে বিদআতুন অথবা বিদউন, যেটা 3 থেকে 9 পর্যন্ত 10 পর্যন্ত বুঝাই। 9 পর্যন্ত 10 এটা প্রবেশ করবে না, এরকম একটা কি আছে? অনির্দিষ্ট একটা মুবাহাম শব্দ আছে বিদউন, এটা লাখ কত? 3 থেকে 10 পর্যন্ত। এটার হুকুম বলা হচ্ছে 4 নম্বর একটা হাসিয়াতে কৌলুহু ওয়া তরিকু তারকিবি গায়রিহিমা, 1 2 ছাড়া বাকিগুলো তারকিবা পদ্ধতি।
গয়র সে মুরাদ আর সালাস তাতিস হে, বলা হচ্ছে গয়র দ্বারা মুরাদ কি 3 থেকে 9 90 পর্যন্ত। और यही हुक्म है लफ्जे बिदআতুন और बिदউন का 3 থেকে 10 পর্যন্ত সেগুলোর যে হুকুম অনুরূপ ভাবে বিদআতুন এবং বিদউনেরও একই হুকুম, ঠিক আছে। জু বাকাসরে বা, বিদউন এটা বারতে জেদ দিয়ে, আবুর বাস কে নজদীক বিফাতে হে বা, বাতে জবর দিয়ে বাদউন এভাবে আছে। বিমানা ফারায়ে আদত হে, অর্থাৎ আদতের অংশ, আদতের সংখ্যা। আচ্ছা, इसका इतलाक 3 से 10 तक होता है, এটার ব্যবহার 3 থেকে 10 পর্যন্ত হয়, বিদউন অথবা বিদআতুন এটা। আচ্ছা, जब इनकी तरकीब आशरण के साथ होगी, তখন এগুলা যখন এটা তারকিব আশারনের সাথে হবে, তুই ये भी নসব দেগে, এটাও কি দেবে, নসব দেবে। যেমন বিদাতা আশারা রজুলান, যেমনি ভাবে সালাসাতা আশারা রজুলান, তেমনি ভাবে বিদআতা আশারা রজুলান। তার সাথে হবে কেন, প্রথম মুআন্নাস হবে না 3 থেকে 9 পর্যন্ত, সেগুলোর মধ্যে এগুলোর মতো। অথবা বিদআ আশারা ইমরাতান, বিদআ আশারা ইমরাতান, যেমনি ভাবে সালাসা আশারা বললে যেভাবে হয় তেমনি ভাবে এখানেও একই রকম হবে, বুঝছেন? এটা বিদআ আশারাতা হবে। হ্যাঁ, না 3 থেকে 10 পর্যন্ত নির্দিষ্ট সংখ্যা, এটা 3ও হতে পারে, 4ও হতে পারে, 5ও হতে পারে, 6ও হতে, অনির্দিষ্ট সংখ্যা, নির্দিষ্ট নাই এটার জন্য। তাহলে 3 থেকে 9 পর্যন্ত আশারনের সাথে মিললে যে হুকুম, বিদআতুন আর বিদউন মিললেও একই হুকুম, ঠিক আছে। इसी तरह बनाबर मशहूर जब 20 और इसके नज़ाइर 30 वगैरह के साथ तरकीब हो, जैसे बिदआतुन व 20 रजुला व बिदउन व 20 इमरातान, বলা হচ্ছে অনুরূপ ভাবে প্রসিদ্ধ কায়দা অনুযায়ী এগুলো যখন 20 30 আর 52 সাথে মিলবে তখনও এর পরে একটা নসব হবে, ঠিক আছে। বিদআতু ওয়া 20 বিদউ ওয়া 20 এভাবে ইত্যাদির মধ্যেও কি হবে, নসব হবে। তাহলে এটা কায়দা গেছে কিসের, 13 থেকে 19 পর্যন্ত, 13 থেকে কত পর্যন্ত, 19 পর্যন্ত। এরপর দেখেন বিতাসকিল জুজিল আউয়ালি ওয়া তানিসিল জুজিল সানি ওয়া আম্মা তারিকুত তারকিব ফিল ওয়াহিদি ওয়াল ইসনাইন। এখন আমাদেরকে বলবে যে 21 আর 22 মানে 20 30 আর 52 এগুলোর সাথে যখন 1-2 মিলবে, তো 1-2 মিললে কত হয়, 21 আর 22 হয়, 31 আর 32 হয়, 41 আর 42 হয়, এভাবে যেতে যেতে 91 আর 92 হয়। 20 30 আর 52 50 60 70 80 90 এগুলোর সাথে যখন 1 এবং 2, তো প্রত্যেকটার সাথে 1 এবং 2 মিললে 21 22 এভাবে যাবে না, তো এগুলোর সাথে 1 এবং 2 যখন মিলবে, তা আমাদের প্রথম কায়দা তো কি রকম, যেখানে 1 2 থাকবে এখানে মিল থাকবে, তাহলে প্রথম অংশ মিল থাকবে। আর 20 30 আর 52 এগুলো তো কোনো পরিবর্তন নাই, মুজাক্কার মুআন্নাসের জন্য একই সমান, এটা বলা হচ্ছে। দেখেন ওয়া আম্মা তরিকুত তারকিব, অথবা তারকিবের পদ্ধতি, ফিল ওয়াহিদি কোন ক্ষেত্রে, ওয়াল ইসনাইনি ইলা 90 9 পর্যন্ত। প্রথমে 8টা কায়দা বলতেছে, বলা হচ্ছে 1 থেকে শুরু করে 9 পর্যন্ত, এগুলা যখন 20 30 আর 52 50 সাথে মিলবে, এগুলো আতফের পদ্ধতিতে মিলবে। সবগুলা ক্ষেত্রে আতফের মধ্যে মানে মাঝখানে একটা ওয়াও আসবে, আগেগুলো তো আহাদা আশার মধ্যে ওয়াও ছিল, এখন হবে যে আহাদু ওয়া 20, মাঝখানে একটা কি থাকবে, 1 থেকে 9 পর্যন্ত, এগুলা যখন 20 30 এগুলোর সাথে মিলবে, মাঝখানে একটা কি থাকবে, ওয়া থাকবে। এই পদ্ধতিতে আগে বলে দিচ্ছে, দেখেন 1 2 ইত্যাদি যেতে যেতে 9 পর্যন্ত, মা 20 কার সাথে, এরা বেহাকাই দেওয়া হয়েছে না মুজাফিলা হিসেবে 20, ওয়া আখওয়াতিহি এবং 20 মতো আরো যা আছে, এটার মতো আরো নাই 30 আর 52 50 উকুত এগুলো, ইলা 90 কত পর্যন্ত, এগুলার মধ্যে আলা সাবিলিল আতফি, আতফের পদ্ধতিতে। এগুলো তারকিবের পদ্ধতি, কিসের পদ্ধতিতে হবে, না মানে একক এবং দশক উভয়ের মাঝখানে একটা ওয়াও থাকবে, একক দশকের মাঝখানে কি থাকবে, ওয়াও থাকবে। ফাইন কানাল মুবাই, আচ্ছা এখন পদ্ধতি বলতেছে ওইটা, 21 এবং 22 মানে 20 30 এগুলোর সাথে যদি 1 এবং 2 মিলিত হয়, 21 22 31 32 এভাবে 91 92 পর্যন্ত, এগুলো তারকিবের পদ্ধতি হলো প্রথম অংশ মুজাক্কারের জন্য মুজাক্কার, মুআন্নাসের জন্য মুআন্নাস, আর দ্বিতীয় অংশ তো সব সময় একই রকম থাকবে। এটা দেখেন আইন কানাল মুমাইয়িজু, অতঃপর যদি মুমাইয়িজ হয় মুযাক্কারান কি, যাকে আপনি গণনা করবেন মুমাইয়িজ, সেটা যদি মুযাক্কার হয়, ফাতাকুলু তুমি বলবে ফি তারকিবিল ওয়াহিদি ওয়াল ইসনাইনি, এক এবং তার দুই এর তারকিবের মধ্যে, লা ফি গায়রিহিমা, এগুলো ছাড়া বাকি যেগুলো আছে এগুলো তারকিবের মধ্যে না, এগুলো ছাড়া বাকি আরো 3 থেকে 9 পর্যন্ত আছে না, এগুলো তারকিব না, 1 এবং 2 এর তারকিবের মধ্যে তুমি বলবে আহাদু ওয়া 20 রাজুলান, কি বলবেন যে আহাদু ওয়া 20 ওয়া ইসনানে ওয়া 20 রাজুলান, বিতাসকিরিল জুজিল আউয়ালি, প্রথম অংশ মুজাক্কারের সাথে, প্রথম অংশ কিসের সাথে, আর 1 2 এর মধ্যে প্রথম অংশ মুজাক্কার, প্রথম অংশ মুজাক্কারের জন্য মুজাক্কার, মুআন্নাসের জন্য মুআন্নাস। ওয়া ইন কানাল মুমাইয়িজু মুআন্নাসান, যদি মুমাইয়িজ যাকে আপনি গণনা করবেন 21 22 দিয়ে 31 32 দিয়ে 91 92 দিয়ে যাকে গণনা করবেন, সেটা যদি মুআন্নাস হয় তাহলে প্রথম অংশ মুআন্নাস হবে,
প্রথম অংশ কি হবে? ফাতাকুলু, অতঃপর তুমি বলবে ইহদা ওয়া ইশরুনা ইমরাতান ওয়া ইসনাতানে ওয়া ইশরুনা ইমরাতান, ঠিক আছে, বিতানিসিল জুজিল আউয়ালি, প্রথম অংশ মুআন্নাসের সাথে। ওয়া ফি তারকিবি গায়রিল ওয়াহিদ ওয়াল ইসনাইন, এক দুই ছাড়া বাকিগুলো তারকিবের পদ্ধতি, মানে 3 থেকে 9 পর্যন্ত। ইলা তিসইন, কত পর্যন্ত? 9 পর্যন্ত। এক দুই ছাড়া 9 পর্যন্ত, মানে 3 থেকে 9 পর্যন্ত। এগুলো কার সাথে? মা ইশরিনা, ইশরিনার সাথে। এবং ওয়া আখওয়াতি, এটাও আছে, ইশরিনা এবং সালাতিন আর বাইন ইত্যাদির সাথে যখন 3 থেকে 9 পর্যন্ত মিলবে, তাহলে 3 থেকে 9 পর্যন্ত যদি ইশরিনার সাথে মিলে 23 থেকে 29, আবার সালাতুনার সাথে যদি মিলে 33 থেকে 39, এভাবে যে 90 সাথে মিললে 93 থেকে 99, এগুলোর মধ্যে তাকুলু তুমি বলবে ফিল মুমাজ্জিজিল মুযাক্কারি, মুমাজ্জিজে মুযাক্কারের ক্ষেত্রে, মুমাজ্জিজ তামিজ যদি মুযাক্কার হয় সেক্ষেত্রে তুমি বলবে সালাসাতু ওয়া ইশরুনা রাজুলান। কি বলবে? যে সালাসাতু মানে প্রথম অংশ মুআন্নাস না, প্রথম অংশ বিপরীত। আচ্ছা, ওয়া আরবাতু ওয়া ইশরুনা রাজুলান বিতানিসিল জুজিল আউয়ালি, প্রথম অংশ মুআন্নাসের সাথে। ওয়া ফিল মুমাজ্জিজিল মুআন্নাসি, এবং মুমাজ্জিজে মুআন্নাসের ক্ষেত্রে তুমি বলবে মুমাজ্জিজে সালাসু ওয়া ইশরুনা ইমরাতান, ইমরাতান মুআন্নাস হওয়ার কারণে প্রথম অংশ মুযাক্কার হয়ে গেছে। ওয়া আরবাউ ওয়া ইশরুনা ইমরাতান, প্রথম অংশ যেটা আছে সেটা মুযাক্কার হয়ে গেছে। কেন? দ্বিতীয় শেষ অংশ মাদুদটা মুআন্নাস হওয়ার কারণে। বিতাসকিরিল জুজিল আউয়ালি, প্রথম অংশ কিসের সাথে? তো এভাবে কিয়াস করেন না, 33 34 ইত্যাদি কিয়াস করেন। ওয়া আলা হাযা, এর উপর ভিত্তি করে আল কিয়াসু, কিয়াস, আল কিয়াসু মুবতাদা মুআখর, ওয়া আলা হাযা খবরে মুকদ্দম, এর উপর ভিত্তি করে সাবিত আল কিয়াসু, কি কিয়াস, কত পর্যন্ত? ইলা 90 ওয়া 90, 99 পর্যন্ত, এভাবে কিয়াস হবে। তাহলে আমাদেরকে মুসান্নিফ কি বলেছে? এখন আমরা কি বুঝলাম? 11 থেকে 99 পর্যন্ত এগুলোর ব্যবহার পদ্ধতি সবগুলা তো মিশ্রণ সব হবে, ঠিক আছে। আবার ব্যবহারের মধ্যে তা সহ নেবেন না, তা বিহীন নেবেন, মুযাক্কার নেবেন না, মুআন্নাস নেবেন, এগুলো বুঝছেন তো। সংক্ষেপে একটা মনে রাখলে হবে, যেখানে 1 আর 2 আছে সেখানে প্রথম অংশটা একই রকম হবে মাদুদের, যেখানে 1 আর 2 নাই সেখানে প্রথম অংশটা বিপরীত হবে। কিন্তু মুসান্নিফে সবগুলো বলে নাই, যেগুলা তামিজ নসব পাবে এগুলো বলছে, যে 11 থেকে 99 এগুলা। 11 থেকে 99 এর আগে 1 থেকে 10 পর্যন্ত একটা আছে না, বলছে 1 এবং 2 এর, 1 এবং মুমাজ্জিজের প্রয়োজন নেই, শুধুমাত্র এখানে শব্দ যেটা আছে শব্দটা ওয়াহিদা তাসনিয়ার উপর বোঝাবে, সংখ্যার প্রয়োজন নেই। সংখ্যাটা হচ্ছে মুমাজ্জিজ। আপনি যদি বলেন একজন পুরুষ, শুধু রজুলুন বললে হবে, আহাদুন রজুলুন বলতে হবে না, দুইজন পুরুষ রজুলানে বললে হবে, এগুলোর মধ্যে সংখ্যার কোনো প্রয়োজন। তবে সংখ্যা যদি উল্লেখ করেন, এটা সিফত হিসেবে পরে উল্লেখ করতে হবে, আদত হিসেবে না। কি হিসেবে? সিফত, রজুলুন ওয়াহিদুন, এটা বলতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এখন 1 এবং 2 এর মধ্যে সংখ্যার প্রয়োজন নেই। বাকি 3 থেকে 10 পর্যন্ত, 3 থেকে, এটা কেন মুসান্নিফ বলে নাই, 3 থেকে কত পর্যন্ত? 10 পর্যন্ত মাদুদ যাকে আপনি গণনা করবেন সেটা জামা হবে, জের হবে, জামা হবে, এবং আদদ মাদুদ পরস্পর ভিন্ন হবে। আদদ মাদুদ পরস্পর কি হবে? কারণ ওটার মধ্যে কিয়াস করেন না 3 থেকে 10 পর্যন্ত, তো 3 থেকে 10 এর মধ্যে তো 1 2 নাই, 1 2 যেখানে থাকবে এখানে প্রথম অংশ বিপরীত, তো এখানে তো আছে একটা অংশ, তো একটা অংশ হলে এটা প্রথম অংশ না, দ্বিতীয় অংশ তো নাই, যেটার উপর কিয়াস করে বলতে পারেন 3 থেকে 10 পর্যন্ত আদদ এবং মাদুদ পরস্পর বিপরীত হবে। যাকে আপনি গণনা করবেন এটা মুযাক্কার হলে এটা মুআন্নাস, মুআন্নাস হলে মুযাক্কার, এভাবে হবে। এবং মাদুদটা জামা হবে, জের হবে, জামা হবে। আগে ছিল যে ওয়াহিদ নসব, এখন জামা জের। যেমন আমি যদি বলি 3 জন পুরুষ, বলতে হবে সালাসাতু রিজালিন, সালাসু তা সহ। আর যদি 3 জন মহিলা বলি সালাসু নিসওয়াতিন, তা বিহীন বলতে হবে। এটা হলো যে 3 থেকে 10 পর্যন্ত। এবারে মুসান্নিফ এখানে বলেছে 11 থেকে 99 পর্যন্ত। এবার 100 আছে না, 100 ক্ষেত্রে কিভাবে বলবে? বলছে 100 200 100 1000 2000, এগুলোর ক্ষেত্রে যেটা মুযাক্কার মুআন্নাসের জন্য সমান। 100 পুরুষ বললে মিয়াতু রজুলিন, 100 মহিলা মিয়াতু ইমরাতিন, মুযাক্কার মুআন্নাস সমান। আবার 200 পুরুষ মিয়াতা রজুলিন, মিয়াতা ইমরাতিন। 1000 পুরুষ আলফু রজুলিন, আলফা রজুলিন 2000। আর আলফু ইমরাতিন, আলফা ইমরাতিন, এভাবে হবে। তাহলে 100 200 1000 2000 এগুলোর ক্ষেত্রে মুযাক্কার মুআন্নাস সবার জন্য সমান। আবার মাদুদটা জের হবে, যেখানে মুজাফ আর মুজাফ ইলাই, মুজাফ এবং মুজাফ ইলাই হিসেবে হবে, ঠিক আছে। আচ্ছা 1 থেকে 10 পর্যন্ত এগুলো এজাফত, 1 থেকে 10 না 3 থেকে 10 এগুলোর মধ্যে এজাফত। মিয়াতুন, মিয়াতুনের তাসনিয়া, আলফুন, আলফুনের তাসনিয়া, এগুলোর মধ্যে এজাফত, এগুলোর মধ্যেও কি। আচ্ছা 3 থেকে 10 পর্যন্ত মাদুদ জামা হবে, যার হবে না। 3 থেকে 10 পর্যন্ত এর মাদুদ যদি মিয়াতুন শব্দ হয়, কি হয়? তো আমি যদি বলি সালাসাতু মিয়াতিন, তখন কিন্তু মিইনা অথবা মিয়াতিন হবার কথা জামা, কিন্তু মিয়াতুন শব্দটা যদি তামিজ হয় 3 থেকে 10 পর্যন্ত এর, তখন ওয়াহিদ থাকবে, তখন কি থাকবে? ওয়াহিদ থাকবে। তাহলে এইভাবে আমাদেরকে কি করতে হবে? পদ্ধতি এভাবে নিয়ম বাই করতে হবে আর কি। তাহলে মিয়াতুন এবং আরবাতুন এগুলো তামিজ কি? জের। আর আলফুন আলফানে এগুলো তামিজ কি?
যার মুজাফান মুজাফিল হওয়ার কারণে তখন আলফা হয়ে যাবে। আবার আলফুনের জামা আলাফ, আলাফের তো মিজো জার হবে সালাসাতু আলাফি রজুলিন, সালাসাতু আলাফি, আলাফের তামিজ যেটা এটাও জার হয়েছে না। আর মিয়াতুনের তো জামা হবে না, মিয়াতুনের কি হবে না, জামা হবে না। এই হলো আমাদের পদ্ধতি। এখন দেখেন এরপরে যদি আমি আরো বেশি বাড়াতে চাই, মানে এগুলোতে যা বলেছে এরপরে যদি বেশি বাড়াতে চাই তাহলে বাড়াতে পারবেন, নিয়ম অনুযায়ী হবে আর কি। কি এখানে যা নিয়ম বলা হয়েছে এই নিয়মটা প্রয়োগ করবেন। মুজাক্কর কোথায় মুআন্নাস কোথায় বলা হয়েছে না, এই নিয়ম অনুযায়ী হবে। তবে আপনি বেশি যখন বলবেন তখন প্রথমে হাজার কানবেন, প্রথমে কাক আনবেন, এরপর আনবেন যে শতকে, এরপর একককে, এরপর দশককে। প্রথমে কাকে হাজার, এরপরে শতক, এরপরে একক, এরপরে দশক। তাহলে আমি যদি বলি 1121, তাহলে প্রথমে আমাকে কি আনতে হবে, হাজার আনতে হবে। 1000 আলফুন, এরপর হচ্ছে যে 100, 100 হলো ওয়ামিয়াতুন, মাঝখানে ওয়াও থাকবে, আলফুন ওয়ামিয়াতুন। 21 মধ্যে একক কোনটা, একক আহাদুন, এটা একক। এরপর দশক যেটা আছে এটা কানবেন, তাহলে কি বলবেন ওয়াহাদুন ওয়া ইশদুন আর রজুলান। ওয়াহাদুন মানে আলফুন ওয়া মিয়াতুন ওয়া আহাদুন ওয়া ইশরুনা রজুলান, আহাদুন ওয়া ইশরুনা রজুলান। প্রথমে হাজার আনবেন, এরপরে শতক, এরপরে একক, এরপর দশক। এভাবে যত মন চায় তত বাড়াবেন নাকি, ঠিক আছে। আচ্ছা এটা